আমের সময় যদি এটা বানিয়ে না খাও তাহলে তোমার কিন্তু জীবন বৃথা হয়ে যাবে। নমস্কার, সবাই আছেন কেমন? সোনালির ঘর কন্যায় স্বাগত জানিয়ে আজকে একটি পর্ব নিয়ে চলে এলাম। খুব সামান্য, খুব জলদি জলদি হয়ে যাবে আর মন খুশ করায়। যাকে একবার বানাই দেবে তার তো দিল খুশ হয়ে গেল। এবার আমি এখানে তোমাদেরকে দেখাইলি কত সহজভাবে বানাইছি। আমি এখানে 400 গ্রামের মতন দই নিয়েছি। তোমার প্রয়োজন মতন তুমি দইটা নিবে আর কি। এরপর দইটা তুমি যে কোনো একটি পাত্রে, আমি এরকম ছাঁকনি নিয়েছি, তোমরা ছাঁকনির পরিবর্তে কাপড়ও নিতে পারো। তাতে তোমার দইয়ের জলটাকে আমাকে এখানে ছড়াতে হবে, সেই জন্য আমি তোকে ছাঁকনি নিয়েছি যাতে এটা আমার সুবিধা হয়। তুমি তোমার সুবিধা মতন নেবে, যে কোনো কাপড়ের মধ্যে দিয়ে দইটাকে রেখে এবার ছাঁকনিটা তুমি যে চাপা দিয়ে রেখে দিলে, এবার জলটা ঝরে গেলে তারপর তোমার হয়ে যাবে। এইখানে দইয়ের থেকে জলটা ঝরতে ঝরতে চলো আমি বাকি কাজগুলো এখানে সারিয়ে নিলাম। দিয়ে এরপর আমি এখানে নিয়েছি, যেহেতু আমের শিখর, তাহলে এখানে আম না নিলে হবে। আমি এখানে আমের কোনো ফ্যাসিনেশন নাই, তুমি যেরকম খুশি আম তুমি নিতে পারো বা তোমার যেরকম প্রয়োজন অনুযায়ী তুমি আম নেবে। তবে হ্যাঁ, আমটা খেয়াল রাখতে হবে আমের রঙটা যেন খুব সুন্দর হয়, সাদা খেটখেটা যেন রঙটা না হয়। এরপর আমটিকে আমি এরকম করে কেটে নিচ্ছি, কেটে নিয়ে দিয়ে এরকম তুমি আমের এখানে আমাকে পাল্পটাকে বার করতে হবে। তো এরকম করে না কাটালেও হবে, তুমি চামচের সাহায্যে সুন্দর করে এখানে তুমি কিন্তু পাল্পটাকে বার করে নিতে পারো। তুমি যে আন্দাজে দই নিবে সেই আন্দাজে কিন্তু তোমাকে এখানে আমটা নিতে হবে। সেখানে তোমার 3টাও লাগতে পারে, 4টাও লাগতে পারে, 2টাও লাগতে পারে। তুমি যেরকম নিবে বা তোমার যেরকম দিলে তোমার ভাল লাগবে তুমি সেই আন্দাজে নিবে। এইখানে আমি এইখানে 3টির মতন আমের থেকে পাল্পগুলিকে দেখো সুন্দর করে বার করে নিয়েছি। এরপর আমার এখানে লাগবে একটি মিক্সি। বললাম তো এটা একদম খুব জলদির ব্যাপার, কিন্তু সবাইকে দিল খুশ করে দেয়। আর আমের সিজনে এইটা যদি না বানানো হয় তাহলে মনটা কেমন খুঁতখুত করবে গেলা। তো চলো, এরপরে আমি এখানে মিক্সির মধ্যে আমটাকে দিয়ে দিচ্ছি। আমটাকে একদম সুন্দর করে কিন্তু নিতে হবে যেন খুব সুন্দর হয়। এরপরে আমি এখানে আমের মধ্যে অল্প একটুখানি চিনি নিলাম, ওই 1 চামচের মতন। চিনিটা তোমার না দিলেও চলবে, কিন্তু দিলে একটু ভাল লাগবে এই আর কি। তো সুন্দর করে আমি এখানে একদম সুন্দর একটি পাল্প বার করে নিয়েছি। পাল্পটিতে আমি এখানে 2 চামচের মতো সরাই রাখলাম, এটা আমার প্রয়োজনে পরে লাগবে সেই জন্য। এরপর তোমাদেরকে আমি দইটা দেখাই দিয়ে দেখো দইয়ের থেকে আমার কতটা জল বেরাইছে। এবার বাকি দইটা নিয়ে নিলাম। এবার দইটিকে কিন্তু ফাটার উপর সব নির্ভর করছে। তুমি দইটিকে কিন্তু খুব সুন্দর করে ফাটবো। আমি দইটা ফাটতে ফাটতে বলে রাখি, তোমরা আমার ভিডিও কে কোথার থেকে দেখছো, তোমরা আমের শিখন কে কীরকম করে বানাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, তবে তো আমিও তোমাদেরকে ভালোবাসাটা জানাতে পারবো। বললে তো এরপর তোমাদের যদি বেশি ভালো লাগে তাহলে কী করবে, সাবস্ক্রাইব বোতামটাতে সেটা টিপে বেল ঘন্টাটা ডং ডং করে বাজাই দিবে। তাহলে আমি যখনই যে ভিডিওটা দিব তখন তোমরা টুক করে দেখে নিতে পারবে। আর কত সহজ পদ্ধতিতে কত জলদি জলদি হয়ে যায়, সবাইকার মন খুশ করার জিনিস। আর দেখো, দেখতে পাচ্ছ এটা বেশ একটু সময় নিয়ে কিন্তু তোমাকে দইটা ফাটাতে হবে। একদম দেখো ক্রিমের মতন হয়ে গেছে, দেখতে একদম দারুণ। এরপরে ওই যে পাল্পটা আমি বানাই রেখেছিলাম সেই পাল্পটা এখানে দইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এরপর এটাকে ভালো করে কিন্তু তোমাকে ঘাঁটতে হবে সুন্দর করে, বেশ সুন্দর দেখতে লাগে, মনটাও ভালো হয়, আর বেশ আমের একটা খুব সুন্দর ফ্লেভার আসবে আর কি। সেরকম করে তুমি এখানে ঘেঁটে নিলে। এরপরে আমি এখানে কিছু দিব ড্রাই ফ্রুট। তোমরা যদি ড্রাই ফ্রুট না দিতে চাও তো না দিতে পারো। আমি এখানে নিয়েছি একটু অল্প একটুখানি আমন্ড, একটু কাজু, একটু কিশমিশ। এগুলোকে একদম কুচু কুচু করে বেশ সুন্দর করে কাটিয়ে নিবে আর কি। আমন্ডটাও তাই, কিশমিশও তাই। আর এরপরে আর কোনো কিছু ঝামেলা নেই। এরপর এটাকে তুমি সুন্দর করে সাজিয়ে ফ্রিজে রেখে দাও ঘন্টাখানেকের জন্য। তারপর তুমি একদম ঠান্ডা ঠান্ডা সবাইকে দেও। যে আম খেতে চায় না এমন মানুষ মনে হয় না, যদিও 2-1জন থাকে, তাকেও বানিয়ে দিলে তারও মনটা খুশ হয়ে যাবে। আর এই গরমে এটা যদি না বানাও তাহলে কী করে চলবে গো বলো। এরপর এটিকে আমি খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে এবার ঘন্টাখানেকের জন্য আমি নেবে। হ্যাঁ, এক্ষেত্রে বলে রাখি, তোমরা কেউ যদি ভাবো এর মধ্যে আমকে ছোট ছোট করে স্লাইস করে কেটে দিবে তো দিলেও দিতে পারো, অসুবিধার কোনো কারণ নাই আর কি। তোমরা আমের কে কীরকম রেসিপি খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, ভুলবে না কিন্তু। তোমরা এমনি করে বানাও, খাও, আমার পাশে সব সময়ের জন্য থেকে যাও।